নমস্কার বন্ধুরা, আমি পিকু। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একদম ঘরোয়াভাবে দোকানের মতো করে এগ রোলের রেসিপি। আমি দেখুন ময়দাটাকে আমি মেখে নিয়েছি একদম অল্প ময়াম দিয়ে, আর গোল্লাটাও করে নিয়েছি। আর লাগছে শসা, পাতিলেবু, পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খাবেন সেরকমই নেবেন। আর আমি প্রথমে দেখুন আগে একটা একটা করে আমি বেলে নেব। বেলে এটাকে মানে ঘরোয়াভাবে লাচ্ছা করার চেষ্টা করছি, লাচ্ছা পরোটা যেভাবে করে। এক হাতে হচ্ছিল না, তারপরে আমি কি করলাম, একটু করে নিলাম এইভাবে ছুরি দিয়ে কেটে সমস্তভাবে এইভাবে ঘুরিয়ে নিয়ে পুরো উল্টে উল্টে মুড়িয়ে নেব। মুড়িয়ে নিয়ে দু পিঠটাকেই করেছি। প্রথমে এক পিঠে দেখলাম হলো না, তারপরে আবার দু পিঠে করে এইভাবে লাচ্ছাটা করলাম ঘরোয়াভাবে। আর এইভাবে করে মুড়িয়ে নিচ্ছি। আর এইভাবে করে করলে না দেখলাম যে রোলটা খুবই নরম, একদম সুন্দর হয়েছে। আর একটা একটা করে পুরো ছেঁকে নেব। আর এদিকে পুরো দেখুন আর ছেঁকছি, আর এদিকে দেখিয়ে দিলাম আমার এই যে লেচিগুলো সমস্ত করে নিয়েছি। এদিকে আছে চিলি সস, টমেটো সস, পেঁয়াজ, শসা, লেবু, লঙ্কা সমস্ত আমি রেডি করে নিয়েছি। আর সাথে আছে সাদা তেল। সাদা তেল সচরাচর খাই না, কিন্তু এই সমস্ত কিছু করলে দেখুন একটা লাচ্ছার পাতলা আস্তরণ এসছে। যেহেতু আমি ছোটো ছোটো করে করেছি, আর বাজারে একটু মোটা মোটা হয়, ওগুলোতে বেশ আরও ভালোই বোঝা যায়। আর এখন আমি এইভাবে করে সমস্ত রুটিগুলো আগে সেঁকে নিচ্ছি। আর এদিকে ডিমটাও ফাটিয়ে নিয়েছি একটু নুন দিয়ে। এবার একটা একটা করে আমি রোলগুলোকে করে নেব। আর সবসময় দেখবেন বাড়ির গরমের মধ্যে বাইরের খাবারটা খাওয়া ঠিকও না, আর ঘরে যদি এইভাবে করেও নেওয়া যায় আর ঘরোয়াভাবে স্বাস্থ্যকর একটি সুস্বাদু খাবারও বাড়িতে তৈরি হয়ে যায়। দেখুন এবার এক পিঠটা আমি ডিমের উপর দিলাম, আর আমি আর এক পিঠটা তেলে ভেজে নেব। আমি দু পিঠ কখনোই তেলে আমি ভাজি না, যাতে করে শরীরের জন্য ক্ষতিকারক না হয়। বেশি তেলটা তো আমাদের শরীরের জন্য ঠিকও না। একটা ডিমের দিকে দিয়ে আর একটা দিকেও আমি ভেজে নিলাম। এইভাবে সমস্তগুলো আমি একে একে এগরোল করে নিচ্ছি। আর এটা ছিল আমাদের রাত্রের ডিনার। তাই আমি ভাবলাম যে আপনাদের সাথে বন্ধুরা একটু দেখুন, একটু লাচ্ছা আর একটু এটা এসেছে, তাই আমি একটা একটা করে আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর সমস্তগুলো আমি দেখালাম না, কারণ তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আমি একটার উপর দিয়ে আপনাদেরকে দেখালাম। একটু চিলি সস, একটু টমেটো সস এইভাবে মাখিয়ে নিয়ে একে একে আমি শসা, তারপরে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এইভাবে যে যেরকম ঝাল খাবে, বাচ্চারা ঝাল না খেলে তারটায় ঝাল দেবেন না। আর এইভাবে করে আমি করে নিচ্ছি। সমস্তগুলোই আমি করে নিয়েছি, একে একটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে হচ্ছে একদম বাংলা প্রসেসে চানাচুর দিয়ে খাবে, তা আবার কিছুটা করে চানাচুরও দিয়েছি। একটু বিট নুন বলে চানাচুরের পাপড়ি দিয়ে খাওয়া হবে। আর একদিকে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর সাথে ছিল পাতিলেবুর রস। আর এইভাবে আমি একদম একটু বিট নুন, সর্বশেষে একটু বিট নুন দিলাম, দিয়ে এবার আমি রোলটাকে মোড়ার চেষ্টা করছি। আর বেশ ভালোভাবে এক হাতে হচ্ছিল না, তারপরে আমি দুই হাতে করে করে নিলাম। আর সুন্দরভাবে আমাদের রোলগুলো করে আমি সার্ভ করে দিয়েছি। বন্ধুরা, আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এগ রোলের একদম ঘরোয়া প্রসেসে এগ রোল রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরে একটি রেসিপির সঙ্গে দেখা হবে বন্ধুরা। ভালো থাকবেন সকলে।